নমস্কার বন্ধুরা, জলিস লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটা নতুন ভিডিও দেখার জন্য। সামনেই আসছে মহাশিবরাত্রি। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে অনুষ্ঠিত হয় মহাশিবরাত্রি। এই মহাশিবরাত্রি ব্রত অত্যন্ত পবিত্র একটি ব্রত। ব্রতের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে শিবরাত্রি ব্রত। তো বন্ধুরা, এবছরের শিবরাত্রির ব্রতের পূর্ণাঙ্গ সময়সূচি, শিবরাত্রির উপকরণ সামগ্রী অর্থাৎ শিবরাত্রি পূজা করতে গেলে কি কি উপকরণ লাগবে এবং শিবরাত্রির পূজা পদ্ধতির ভিডিও আমার চ্যানেলে আমি অলরেডি পোস্ট করে রেখেছি, আপনারা সেখানে গিয়ে দেখে নিতে পারেন। আর আজকে আমি যে ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি সেটি হচ্ছে 4 প্রহরে আপনারা কিভাবে বাবা ভোলানাথের পুজো করবেন শিবরাত্রির দিন, সেই পূজা পদ্ধতি। আমাকে আমার দর্শক বন্ধু রিকোয়েস্ট করেছিলেন যে 4 প্রহরে পূজা পদ্ধতি দেখাতে, তো আমি সেই পূজা পদ্ধতির উপর ভিডিও আজকে আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন তার আগে জেনে নিই এবছরের মহাশিবরাত্রি কবে পড়েছে। এবছরের মহাশিবরাত্রি পড়েছে বাংলার 24শে ফাল্গুন 1430, ইংরাজির 8ই মার্চ 2024 শুক্রবার। শ্রী শ্রী শিবরাত্রি ব্রত ও পূজা, শিব চতুর্দশী, শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপবাস। তো বন্ধুরা চলুন এবার চলে যাই ভিডিওর মূল পর্বে। তো আমি স্নান করে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে চলে এসেছি। এবার আমি আপনাদেরকে বাবার 4 প্রহরের পুজো দেখাবো। তো শিবরাত্রির দিন বাবাকে 4 প্রহরে কি কি দ্রব্য দিয়ে আপনারা স্নান করাবেন সেটা আমি আজকে আপনাদের দেখাবো, আর তার সঙ্গে দেখাবো 4 প্রহরের পূজা পদ্ধতি। তো চলুন প্রথমেই এবার বাবাকে একটি পাত্রে রেখে বাবার স্নানাভিষেক করাবো। তো প্রথমেই আমি পুজো শুরু করার আগে নিজেকে আচমন করে নিচ্ছি। নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। হাতটা ভালো করে ধুয়ে নিলাম। নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতহবি বা যশ্বরের পুণ্ডরীকাক্ষ সবার্য অভ্যন্তর সূচি, নমসূচি, নমসূচি, নমসূচি। তো আমি বাবাকে এখন এই পাত্রটার মধ্যে বসিয়ে নেব। তো আমি পাত্রের মধ্যে 3টে চন্দনের ফোঁটা দিয়ে দিলাম, আর দিচ্ছি একটা বেলপাতা। বেলপাতাতেও আমি চন্দনের ফোঁটা দিয়ে নিয়েছি। এবার আমি দেবাদিদেব মহাদেবকে এই পাত্রের মধ্যে বসিয়ে নিলাম। তার সঙ্গে আমি নাগরাজ, নন্দী বাবা আর ত্রিশূল বসিয়ে নিচ্ছি। তো বন্ধুরা প্রথমেই আমি প্রথম প্রহরের পুজো দেখাবো। প্রথম প্রহরে কোন দ্রব্য দিয়ে বাবার স্নানাভিষেক করাবো সেটা আমি দেখাবো। আর শিবরাত্রির 4 প্রহরের পূজা পদ্ধতি আমি একবার দেখাবো, কারণ 4 বারের পুজো একই রকম হবে। তো 4 বার যদি আলাদা আলাদাভাবে দেখায় তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই একবার আমি পুজো দেখাবো। তো প্রথমে বাবাকে কাঁচা দুধ দিয়ে স্নানাভিষেক করাতে হবে, আর প্রত্যেক দ্রব্যের এক একটা মন্ত্র আছে। তা দুধ দিয়ে যখন স্নান করাবেন তখন মন্ত্রটা হচ্ছে ইদং স্নানিয়ং দুগ্ধং নম হুম ঈশানায় নমঃ। ইদং স্নানিয়ং দুগ্ধং নম হুম ঈশানায় নমঃ। তা আমি ওম উচ্চারণের জায়গায় নম বলছি, কারণ ওম উচ্চারণটা আমাদের মেয়েদের করতে নেই, এটাই আমি ছোট থেকে জেনে এসেছি, তাই ওম উচ্চারণের জায়গায় আমি নম বলছি। তো তারপরে বাবাকে শুদ্ধ গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দিতে হবে। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। এবার দ্বিতীয় প্রহরে বাবাকে দই দিয়ে স্নানাভিষেক করাতে হবে। তো আপনারা টক দই, মিষ্টি দই দুটোই নিতে পারেন, আমি এখানে টক দই নিয়েছি। আর দই দিয়ে বাবার স্নানাভিষেক করার সময় মন্ত্রটি হচ্ছে ইদং স্নানিয়ং দধি নম হুম অঘোরায় নমঃ। ইদং স্নানিয়ং দধি নম হুম অঘোরায় নমঃ। এই মন্ত্র বলে বাবাকে দই দিয়ে স্নানাভিষেক করাতে হবে। তার সঙ্গে প্রত্যেক বাড়ির নন্দী বাবা, ধাতব ত্রিশূল, নাগরাজ প্রত্যেককেই এই দ্রব্যগুলো মাখিয়ে স্নানাভিষেক করতে হবে। আর শিবরাত্রির দিন আপনারা যতবার খুশি নমঃ শিবায় মন্ত্রটা বলতে পারেন। এবার বাবাকে শুদ্ধ গঙ্গা জল দিয়ে আবার স্নান করিয়ে দেব। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। তার সঙ্গে সঙ্গে নন্দী বাবা, ধাতব ত্রিশূল, নাগরাজকেও গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দেব।
নমঃ শিবায়, নমঃ শিবায়। তৃতীয় প্রহরে যে দ্রব্য দিয়ে বাবার স্নানাভিষেক করাবো সেটা হচ্ছে ঘি। তো ঘি মাখিয়ে আমি বাবাকে স্নানাভিষেক করাচ্ছি। ঘি মাখানোর মন্ত্রটি হচ্ছে ইদং স্নানিয়ং ঘৃতং নমো হুম বামদেবায় নমঃ। ইদং স্নানিয়ং ঘৃতং নমো হুম বামদেবায় নমঃ। নমো হুম বামদেবায় নমঃ। এই মন্ত্র বলে বাবাকে, নন্দী মহারাজকে, ধাতব ত্রিশূল আর নাগরাজকে ঘিটা মাখিয়ে নিতে হবে। এবার আবার শুদ্ধ গঙ্গা জল দিয়ে নমঃ শিবায় মন্ত্র বলতে বলতে স্নান করিয়ে নেব। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। এবার চতুর্থ প্রহরে যে দ্রব্যটি দিয়ে বাবার স্নানাভিষেক করাবো সেটা হচ্ছে মধু। তো মধু দিয়ে স্নানাভিষেক করানোর সময় মন্ত্রটি হচ্ছে ইদং স্নানিয়ং মধু নমো হুম সদ্যজাতায় নমঃ। ইদং স্নানিয়ং মধু নমো হুম সদ্যজাতায় নমঃ। এই মন্ত্র বলে আবার বাবাকে, নন্দী মহারাজকে, ত্রিশূল আর নাগরাজকে মধু মাখিয়ে নিতে হবে। তারপর প্রতিবারের মতো আবার গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নিতে হবে। আর আপনারা যদি এই মন্ত্রগুলো বলতে না পারেন তাহলে শুধু নমঃ শিবায় মন্ত্র বলেও 4 প্রহরে বাবাকে এইভাবে স্নানাভিষেক করিয়ে নিতে পারবেন। তো আপনাদের যেটা সুবিধে মনে হবে আপনারা সেটাই করবেন। এই মন্ত্রগুলো বলেও বলতে পারেন, আবার নমঃ শিবায় মন্ত্র বলেও বাবার স্নানাভিষেক করাতে পারেন। তো আবার গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নিচ্ছি। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। এবার ভালো করে একটা পরিষ্কার কাপড় দিয়ে বাবাকে মুছে নেব। তারপর একটা পাথর বাটিতে বাবাকে বসিয়ে দেব। এবার ভালো করে মুছে নিয়ে এই পাথরের বাটিটায় আমি বাবাকে বসিয়ে দিচ্ছি। নাগরাজকেও দিয়ে দিলাম বাবার কাছে, ত্রিশূলও দিয়ে দিলাম। আর পাশে একটা তামার পাত্রে আমি নন্দী বাবাকে বসিয়ে দিলাম। তো এবার বাবাকে আমি কেশর চন্দনের তিলক দিয়ে দিচ্ছি। আপনারা শ্বেত চন্দনের তিলকও দিতে পারেন। কেশর চন্দন, শ্বেত চন্দন যে কোনো একটা তিলক দিলেই হবে। নমঃ শিবায়, নমঃ শিবায়। জয় ভোলেনাথের জয়। আমি নাগরাজ, ত্রিশূল আর নন্দীকেও কেশরের তিলক দিয়ে দিচ্ছি। এবার আমি বাবাকে একটা পইতে পরিয়ে দিলাম। এবার বাবাকে একটা আকন্দ ফুলের মালা দেব। মালা পরানোর মন্ত্রটি হচ্ছে নমঃ শিবায় ইদং পুষ্পমাল্যং নমঃ শিবায় নমঃ। তো এই শিবরাত্রির দিন অবশ্যই বাবাকে একটা ঘিয়ের প্রদীপ দেবেন। তো ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে বাবাকে আরতি করবেন এই দিন। জয় বাবা ভোলেনাথের জয়। নমঃ শিবায়। তো বাবাকে ঘিয়ের প্রদীপ দেখিয়ে আমি বাবার কাছে প্রদীপটা রেখে দিচ্ছি। প্রদীপের মধ্যে একটা ফুল দিয়ে দিলাম। এখন আমি বাবাকে ভোগের থালাটা সাজিয়ে দিচ্ছি। তো এখানে আমি 5 রকমের ফল দিয়েছি আজকে। আপনারা আপনাদের পছন্দ মতো ফল দিতে পারেন, 3 রকম, 5 রকম, 7 রকম, অথবা একটা ফল দিয়েও বাবার পুজো করা যায়। তবে অবশ্যই ফলটা গোটা দেবেন, বনিয়ে ফল বাবাকে দেবেন না এই দিন। শিব পুজোয় গোটা ফলই দিতে হয়। আর পছন্দ মতো সন্দেশ, বাতাসা এগুলো
আপনারা দিতে পারেন। এবার বাবার কাছে ভোগটা নিবেদন করে দিচ্ছি। জয় ভোলেনাথ, জয় বাবা ভোলেনাথের জয়। এবার বাবার মাথায় বেলপাতা অর্পণ করব। আমি বেলপাতাতে একটু চন্দনের ফোঁটা দিয়ে নিচ্ছি। বেলপাতার প্রতিটা পাতাতেই চন্দনের ফোঁটা দিয়ে নিতে হবে। বেলপাতা অর্পণের মন্ত্র আছে, সেই মন্ত্রটি হলো নমঃ শিবায় ইদং সচন্দন বিল্লপত্রং নমঃ শিবায় নমঃ। ইদং সচন্দন বিল্লপত্রং নমঃ শিবায় নমঃ। ইদং সচন্দন বিল্লপত্রং নমঃ শিবায় নমঃ। ইদং সচন্দন পুষ্পং নমঃ শিবায় নমঃ। ইদং সচন্দন পুষ্পং নমঃ শিবায় নমঃ। এই মন্ত্র বলে বাবার মাথায় বেলপাতা আর ফুল অর্পণ করে দিলাম। বাবার মাথায় আমি 3টে বেলপাতা অর্পণ করেছি। এই দিন আপনারা 3টে, 7টা, 11টা, 21টা, 108টা বেলপাতা বাবার মাথায় অর্পণ করতে পারেন। এবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব বাবার কাছে। তার জন্য চন্দন সহযোগে ফুল বেলপাতা নিয়ে নিয়েছি। নমঃ শিবায় এষো সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নমঃ শিবায় নমঃ। জয় বাবা ভোলেনাথের জয়। তো বাবার চরণে 3বার অঞ্জলি দিয়ে নেব। নমঃ শিবায় এষো সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নমঃ শিবায় নমঃ। নমঃ শিবায় এষো সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নমঃ শিবায় নমঃ। জয় বাবা ভোলেনাথের জয়। তো বাবার চরণে 3বার অঞ্জলি দিয়ে নিলাম। এবার গৌরীপীঠে একটা ফুল নিবেদন করে দিলাম। এখন নন্দী বাবার পুজো করে নিচ্ছি। ফুল আর বেলপাতা দিয়ে নন্দী বাবার পুজো করে নিলাম। ত্রিশূল আর নাগরাজের পুজো করে নিচ্ছি ফুল দিয়ে। এবার কয়েকটি দূর্বা বাবাকে অর্পণ করে দিচ্ছি। নমঃ শিবায় নমঃ। এবার প্রণাম মন্ত্র বলে প্রণাম করে নেব। নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানং তং গতি পরমেশ্বর। জয় শিব শম্ভু, হর হর মহাদেব, জয় ভোলেনাথের জয়। এই দিন বাবাকে অবশ্যই একটা গোটা বেল নিবেদন করবেন। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। বেলটা আমি বাবাকে নিবেদন করে দিলাম। এবার ভোগ নিবেদন করে দেব। ভোগে আমি ফুলের পাপড়ি দিয়ে দিচ্ছি। এখন বাবার মাথায় যে জলটা ঢালবো সেই জলটা প্রস্তুত করে নিচ্ছি। আমি কোমণ্ডলুতে গঙ্গা জল নিয়ে নিলাম। তার মধ্যে দিচ্ছি কয়েক ফোঁটা গোলাপ জল, কয়েক ফোঁটা অগরু, সিদ্ধি পাতা দিলাম, একটু কর্পূর দিলাম, আর দিচ্ছি ফুলের পাপড়ি। এবার এই জলটা আমি মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলতে বলতে বাবার মাথায় ঢালবো। নমো ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমেব বন্ধনান মৃত্যুর্মোক্ষিয়মামৃতাৎ। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। আপনারা যারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলতে পারবেন না, তারা নমঃ শিবায় মন্ত্র বলতে বলতেও বাবার মাথায় জল ঢালতে পারেন। তো এবার আমি কিছু অখণ্ড আতপ চাল জলে ভিজিয়ে বাবার মাথায় অর্পণ করে দিচ্ছি। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। এখন 16 আনা বাবাকে নিবেদন করে দিচ্ছি। নমঃ শিবায়। জয় বাবা ভোলেনাথের জয়। তো পুজো হয়ে গেছে। এবার আমি আরতি করব। আমি পঞ্চপ্রদীপ, কর্পূরের প্রদীপ, ধূপ আর চামর দিয়ে আরতি করব।
পুজোয় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য জোড়হাত করে বাবার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের মহাশিবরাত্রির 4 প্রহরে পূজা পদ্ধতির ভিডিও। শিবরাত্রিতে আপনারা 4 প্রহরে কি কি দ্রব্য মাখিয়ে বাবাকে স্নানাভিষেক করাবেন সেই সমস্ত ভিডিও এবং পূজা পদ্ধতির ভিডিও আমি আজকে আপনাদের দেখালাম। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আমার এই আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন। শিবরাত্রি পূজা পদ্ধতির উপর আর কি ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার হাজির হয়ে যাব নতুন আর একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।